পৃথিবীর বুকে যত বড় নেতা হোক, বাচ্চা হোক, রাজা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তার ঘুম আছে, আল্লাহর কোনো ঘুম নয়। পৃথিবীর বুকে একজন ব্যক্তি একসঙ্গে দুইজনের ভাষা একসঙ্গে বুঝতে পারে না। আমার আল্লাহ তাআলা ৭,১৫১টি ভাষা একসঙ্গে বুঝতে পারে। সুতরাং আইন যদি মানতে হয়, আইন যদি প্রতিষ্ঠিত করতে হয়, পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর কোরআনের আইন আগামীতে আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে মিয়া, তুমি যদি মানুষ হয়ে মানুষের আইনের কথা বলতে পারো, আমি সেই আল্লাহর গোলাম হয়ে কেন আল্লাহর কোরআনের আইনের কথা বলতে পারবো না? আল্লাহর আইন ছাড়া কোনো শান্তি, আরো জোরে বলেন, শান্তি নাই। দলমত নির্বিশেষে এই কোরআনের শান্তির পথেই এগিয়ে আসতে হবে। একটা কুত্তার আইন মানে না, একটা সিংহর আর মানে না। মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন এই সমাজে কেউ প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে পারে না। যারা আল্লাহর আইনের কথা বলবে, নবীর আদর্শের কথা বলবে, আমরা তাদের সঙ্গেই থাকব ইনশাল্লাহ। বলেন, জীবন যা থাক, কারোর বয়স হচ্ছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, জীবনের 70 বছর পেরিয়ে গিয়েছে। কবর আপনার আমার বারবার হাত ছানিয়ে দিয়ে যাচ্ছে। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকবো, নবীর আদর্শের পথে চলবো। কারা কারা দুহাত উঁচু করে দেখিয়ে দেন তারা। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। জামাত এবং বিএনপি কাঁধে কাঁধ, হাতে হাত রেখে কাজ করেছে। আমরা একে অপরের ভাই হয়ে কাজ করেছি। দল মত নির্বিশেষে এখন যদি গোতাগতি করি, তাহলে তৃতীয় শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। এই জন্য আপনার এলাকায় এমনটা মনে করবেন না। আরে আজকে যারা ফতোয়া দিচ্ছেন, এমনি আমি এই ময়দানে বলছি আল্লাহর কসম, আপনি ইসলামী দল করে উল্টো পাল্টা করবেন না। দেখবেন ব্যক্তিটা কেমন। কথা হয় না? ব্যক্তিটা যদি ভালো হয়, ব্যক্তির কাজ কর্ম যদি ভালো হয়, তার আদর্শ যদি ভালো হয়, ওকেই আমরা সাপোর্ট করব। আর দাড়ি রাখলাম, টুপি পরলাম, ভণ্ডামি করলাম, ওই দাড়ি ওই টুপির দাম আল্লাহর কাছে নাই। কারণ ওই ধরনের দাড়ি রবীন্দ্রনাথেরও ছিল। ভারতের মনমোহন সিং এর নাম শুনেছেন না? কত বড় পাগড়ি মাথায় দেয়, নামা কি মুসলমান? কথা কয় না। এই জন্য আগামীতে যে দল করুক না কেন, ইসলাম কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। এই জন্য এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সকলের, এদেশ মুসলমানদের। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমরা কি সকলেই জান্নাতে যেতে চাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, সকলেই মিলে মিশে জান্নাতে চাই। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা। ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ভূমিকা ছাড়াই আজকের মাহফিল আলোচনা করতে চাই। আপনাদের কি কষ্ট হবে ভাই? কি করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এই মাহফিলের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমার অত্যন্ত ভালো লাগে উত্তরবঙ্গের এই মাহফিলগুলোতে
অনেক সম্মানিত ব্যক্তিগণ আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে আসে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। আমি দোয়া করি শুধু ময়দানে নয়, যে সময় নামাজ পড়ি, নামাজের শেষে এই মাহফিলের দৃশ্য আমার মনে পড়ে। সানমিয়ার মতো সম্মানিত ব্যক্তি, টাকা পয়সাওয়ালা মানুষ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্য বরেণ্য উলামা ইকরাম, অন্যান্য আমন্ত্রিত মেহমানগণ, নিছক আমি নাম জানি না, কিন্তু আল্লাহ তাদের সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। সম্পদ দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা আবার ছিনিয়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। নিছক আল্লাহ সম্মান দেওয়ার মালিক। কিন্তু সম্মানিত ব্যক্তিগণ তখনই সম্মান তারা বাড়ায় যখন কোরআনের মাহফিলে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে যেন আল্লাহ জান্নাত পর্যন্ত সম্মানিত করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, মাহফিল যেখানেই হয় পুরুষদের তো ডেকে ডেকে আনা যায় না, কিন্তু মা বোনদের আগমন সমাগম কম হয় নাকি বেশি হয়? অবশ্যই। আপনি তাকিয়ে দেখেন, আমাদের এখানে যতগুলো পুরুষ আছে তার থেকে দ্বিগুণ নারী এবং মা বোনেরা আছে। আছে না? আছে না? আছে না? কিন্তু সব আলোচনা হুজুররা করে, তাদের ব্যাপারে স্পেশাল ভাবে আলোচনা একটু কমই হয়। কথা কয় না? আমার ভাইরা বলেন তো দেখি, ইসলামের জন্য সর্বপ্রথম অর্থ সম্পদ ব্যয় করেছে কে, নারী নাকি পুরুষ? কি নাম? আলহামদুলিল্লাহ। এরকম কিছু কথা বলবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম অর্থগুলো নবীর কাছে সব কিছুই ব্যয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমি জানতে চাই, ইসলামের জন্য সর্বপ্রথম এই জমিনে রক্ত দিয়েছেন কে, নারী নাকি পুরুষ? নারী। কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম কালিমার জন্য, নবীর জন্য এই জমিনে রক্ত দিয়েছেন আবু জেহেল। সুমাইয়াকে কি নির্মম ভাবে হত্যা করেছে! আল্লাহু আকবার। ইয়াসিরের পরিবারের প্রতি কি নির্মম নির্যাতন করেছে! সুতরাং এখানেও কিন্তু নারীরা এগিয়ে আছে। এবার আমি জানতে চাই, মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি? মায়ের সম্মান কয় গুণ? আল্লাহু আকবার বলবেন না? আলহামদুলিল্লাহ। সর্বোপরি একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এরপরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু কোন ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়? যে ঘরে কন্যা সন্তান আগমন হয়। আল্লাহু আকবার বলেন না? কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন। বারবার যদি মেয়ে হয়, অনেক পুরুষরা এই কারণে ওই নারীর প্রতি অত্যাচার আর নির্যাতন বাড়াই দেয়। আচ্ছা, আমি আপনাদের বোঝাচ্ছি, মেয়ে হওয়ার দোষ এটা কি শুধু নারী? তুমি পুরুষ, তোমার কোনো দোষ নেই। আমি হুজুর কিন্তু কলেজেও পড়েছি, আমি বায়োলজির ছাত্র, বিজ্ঞানের ছাত্র, ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুই পড়েছি। আমার স্যার এভাবে বোঝাচ্ছেন, দেখেন পুরুষের ভিতরে দুইটা জিনিস আছে, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। এক্স হচ্ছে মেয়ে, ওয়াই হচ্ছে ছেলে। আর নারীদের ভিতরে এক্স আর এক্স দুইটা জিনিস থাকে। পুরুষ যদি ওয়াই ক্রোমোজোম, নারীর শুক্রাণু অর্থাৎ এই বীর্যটা যদি ঢোকাতে পারে, তাহলে এর দ্বারা পুত্র সন্তান হয়। তাহলে বোঝা গেল পুত্র না হওয়ার দোষটা আগেই এই পুরুষের প্রতি বর্তায়। অপরাধ যদি দিতেই হয়, স্বামীকে দিতে হবে। আসলে মূল বিষয় ছেলে মেয়ে, এটা বিজ্ঞানিক থিওরি নয়। ছেলে মেয়ে, কন্যা পুত্র, এটা দেওয়ার মালিক
কে? আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা শুধু কন্যা দান করি, আবার যাকে ইচ্ছা শুধু পুত্র দান করি, আবার যাকে খুশি শুধু কন্যা এবং পুত্র দেই, আবার যাকে খুশি বন্ধা নিঃসন্তান বানিয়ে রাখি। তোমার বারবার মেয়ে হওয়ার কারণে এই অপরাধে তুমি তোমার স্ত্রীর প্রতি নির্যাতন করছো, মুখটা মলিন করে রেখেছো, তোমার চেহারাটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তুমি জানো না এই পৃথিবীর বুকে এমন হাজারো দম্পতি আছে যারা একটা সন্তান নেওয়ার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যায়, বিভিন্ন জায়গায় যায়, কবিরাজের বাড়িতে যায়, কিন্তু আসলে সন্তান দেওয়ার মালিক তো পৃথিবীর কোনো ডাক্তার নয়, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং নারীদের সম্মান কম নাকি বেশি? জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে দুইটা লাইন ওয়াজ করেই আমার আজকের মূল আলোচনার বিষয়, কেন আমরা আল্লাহর গোলামি করব। আলোচনার বিষয় কি? কেন আল্লাহর গোলামি করব, হৈসুম কেন করব, আল্লাহ পাকের গোলামি কেন আমরা করব, এটা আমি আপনাদের বুঝাবো। অসংখ্য যুক্তি দিয়ে আমি বোঝাতে পারি, অসংখ্য লজিক দিয়ে আমি আপনাদের বোঝাতে পারি, উদাহরণ দিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বোঝাতে পারি, কিন্তু অসংখ্য যুক্তির ভিতরে আমি মৌলিক, আমি আমার ছোট্ট গবেষণায় পেয়েছি আমরা আল্লাহর গোলামি করব তার মৌলিক কারণ হচ্ছে তিনটা। জোরে বলুন কয়টা? আরো জোরে। তিনটা মৌলিক কারণে আপনি আমি আল্লাহর গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আরো জোরে। তিনটা মৌলিক কারণ। এটা শুনবো, দুই লাইন মা বোনদের ব্যাপারে ওয়াজ করেই তারপরে এই মূল আলোচনায় ফিরে আসবো। কষ্ট হবে আপনাদের? একটু সময় দিতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর। গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। খাদিজা বসে বসে দু চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খাদিজার চোখে পানি। নবীজি আমার খাদিজার হাতটা ধরলেন, ডাক দিয়ে বললেন, খাদিজা, পৃথিবীর সব দৃশ্য সব কিছুই আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি দেখতে পারি না। কষ্ট কি? আমি হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছি। আমার কাছে তুমি এসেছো, তোমার জীবনের কষ্টটা আরো বেড়ে গিয়েছে। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা আপনি বলবেন না। এই দুনিয়ার কোনো সম্পদ আর আনন্দের জন্য আমি কাঁদি না। আমার কাদার কান্না হলো আমার ভয় হয়, আমার অন্তরে বারবার ভয় হয়, ওই কবরের ভয়, ওই অন্ধকার কবরের ভয়, যে কবরে আমাকে যেতে হবে, ওই কবরের ভয় বারবার আমার অন্তরে নাড়া দেয়। জানি না, আমার মনটা জানতে চায় আমার আল্লাহ আমাকে কি মাফ করবে না, আমার আল্লাহ আমাকে কি জান্নাত দেবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, কেন নয়? যেদিন তুমি ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ পাক তোমার প্রতি এত বেশি খুশি হয়েছে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাদিজা
নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেছেন, সালাম জানিয়েছেন, জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু আমি জানতে চাই আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ আমাকে জান্নাতের রমণী না বানিয়ে কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক থাকলেও একটা জিনিস দেখবেন একটু কম বেশি থাকে, ওরা একজন নারী আরেকজনের উপরে যাক এটা সহ্য করতে পারে না। হিংসা আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, যদি বিশ্বাস না হয়, এখানে যারা এসেছেন মেহমান বিন্দু, যারা দাওয়াত খাওয়ার জন্য এসেছেন, বাড়িতে যেয়ে বলবেন আজকে ওই গ্রামে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, এত রান্না ভালো হয়েছে, অনেক সুন্দর লেগেছে। আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে যে কোনো দরকার নাই, যাও আজকের থেকে ওই বাড়ি চলে যাও খাওয়া দাওয়ার জন্য। কথা কয় না? কথা কয় না? একান্ত আপনজনেরা আমার, খাদিজা তো এমন কোন নারী নয়। খাদিজা জানার জন্য নবীর কাছে বলতেছে, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ আমাকে জান্নাতের রমণী না বানিয়ে কেন ফাতিমাকে বানিয়েছে, কারণটা জানতে চাই। নবীজি আমার বললেন, দুইটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। কয়টা আমল? আরো জোরে। এক নাম্বার, ও খাদিজা, আমি জানতে চাই কত বছর বয়সে তুমি ঈমান এনেছো? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স যে সময় 40 বছর, আপনার বয়স 25 বছর, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, দীর্ঘ বছর আপনার সঙ্গে ঘর সংসার করলাম, এরপরে আপনার বয়স যে সময় 40 বছর হয়ে গিয়েছে, 40 বছর হওয়ার পরে আমার বছর 15 বছর বৃদ্ধি পেয়েছে, আমার বয়স 15 বছর বৃদ্ধি পাওয়ার পরে এরপরে আপনি দিনের দাওয়াত সর্বপ্রথম স্ত্রী হিসাবে আমার কাছে দিয়েছেন। কিছু বলবো? স্ত্রী হিসেবে আমার কাছে দিয়েছেন। আমি সর্বপ্রথম বুঝতে পেরেছি আপনার ভিতরে যে আদর্শ আমি দেখতে পেয়েছি, আপনি স্বাভাবিক কোনো মানুষ নয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে আমার কোনো সন্দেহ না। আমি হুজুর, আপনি পীর, এটা কিন্তু সব জায়গায় হওয়া যায়, বউয়ের কাছে হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। মাঝে মধ্যে আমি সব জায়গায় যেয়ে বলি, সারা বাংলাদেশের লোক আমারে হুজুর হুজুর কয়, তুমি কি আমার একটু হুজুর বলতে পারো না? বউ ডাক দিয়ে কয়, ওরা তোমার ছেলে না, তাই হুজুর কয়। কথা কয় না? আপনি কত বড় বুজুর্গ, সেনে যে আপনার স্ত্রী। কিন্তু খাদিজা বলতেছেন, দীর্ঘ 15টি বছর আমি আপনার সঙ্গে ঘর সংসার করেছি, আপনার যে আদর্শ এটা নবীর আদর্শ। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, জীবন থেকে তোমার 55 বছর পেরিয়ে গেছে, এবার আমি জানতে চাই তোমার পেটের কন্যা কত বছর বয়সে ঈমান এনেছে। আমার ভাইরা, খাদিজা চোখের পানি ফেলে আর বলে, আমার পেটের কন্যা ফাতিমা পেট থেকে বাইরে হয়েছে, ঈমান নিয়ে এই দুনিয়ায় জীবন যাপন করেছে। আল্লাহর নবী বললেন, এই একটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের রমণী বানিয়েছে। বিগত বছরগুলোতে যারা নেতা ছিল, এরা আলেমদের ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন না কেন? আগামীতে যারা ইসলাম কোরআন আলেমদের বিরুদ্ধে যাবে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আছে না? কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এদেশ মুসলমানদের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ। ইসলাম মুসলমানদেরকে মাইনাস যারা করবে, তারা দুপুরের ভাত খানা পিনা বাদ দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে।
কথা বলেন না কেন? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। খুঁজছি আমরা তোমার বুবু, কবে পাবো দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া জনতরে জ্বালাইয়া, পালাইয়া সেইড়া গিলে ঢাকা। কথা কয় না কেন? গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। ওরে পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। কথা বলে না কেন? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লি মামু বাড়ি একা, অপেক্ষা করছে শুধু ঢাকা। নারায়ে তাকবীর! কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই মনে করে যে ফুলের মালা গলা দিলেই মনে হয় অনেক কিছু হয়, কিন্তু না, এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই কাছাকাছি। কথা কয় না? কথা কয় না? ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে, আলেম ওলামাদের বিরুদ্ধে যাওয়া যাবে। এর দ্বারা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথা কেন বলেন? ওরে শুনে নেন, যারা এই জমিনে জালিম হবে তাদেরকে আমার আল্লাহ ছাড় দেবে না। কথা কয় না? জালিমদের ব্যাপারে বক্তব্য কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আপনারা কি কিছু সময় দেবেন? দেবেন 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 আমি আপনাদের কষ্ট দেব না ইনশাল্লাহ। খুব দ্রুত শেষ করব মূল আলোচনায়। আধা ঘন্টা কি শোনা যাবে? যাবে? একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আল্লাহ হাতগুলো কবুল করো, বলেন আমিন। তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক নাম্বার হচ্ছে মুসাফির। সুবহানাল্লাহ বলেন। তো আমি আছি মুসাফির অবস্থায়, আমি আপনাদের নিয়ে দোয়া করব। দোয়া শেষ না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। আর আগামী বছর থেকে ভাই মাহফিলের সিস্টেমটা একটু আরো সুন্দর করতে হবে। আপনাদের আয়োজন আছে, ডেকোরেশন আছে, সব আছে, মাগার নিয়ম কারণ সিস্টেম একটু ব্যতিক্রম হয়ে গেছে। কথা কয় না? কারণ মূল বিষয় হচ্ছে যে টাইম এবং বক্তার শ্রোতার এটা আগে ঠিক করতে হবে। প্রধান বক্তা যেভাবেই হোক 10টার তাকে মঞ্চ দিতে হবে, কারণ এই আয়োজনটা আমরা করেছি কোরআনের জন্য। আমরা এই ময়দানে কোরআন যদি না শুনতে পারি তাহলে এই ময়দানের প্রকৃত হক আদায় হবে। কথা কয় না? এই জন্য এলোমেলো হয়ে যাবে। এটা কি আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরে 12টা 12:30 যাই যাক যাবে, কোনো অসুবিধা। মেহমান যারা থাকবে, যদিও আজকের মেহমান ওনার আরেক জায়গায় প্রোগ্রাম ছিল, এই জন্য মনে হয় দেরি করে এসেছেন। মেহমানরা প্রধান বক্তার আগেই সব বক্তব্য শেষ করে দেবেন। প্রধান বক্তার আলোচনা সময়কালীন কোনো আর বক্তব্য নয়, সেখানে কোরআনের কথা হবে, শ্রোতারা শুনবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের একান্ত আপনজনেরা আমার, তাহলে কয়টা আমল বেশি থাকার কারণে আল্লাহ পাক ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? আরো জোরে। আল্লাহ পাক এবার খাদিজাকে, আমার রাসূলুল্লাহ এবার খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা এই একটা আমল তোমার আগে ফাতিমা ঈমান এনেছে, এই জন্য তাকে জান্নাতের রমণী বানিয়েছে। 2 নাম্বার কারণ, ও খাদিজা কত বছর বয়সে তুমি পর্দা করেছো? খাদিজা বলতেছে ঈমান তো এনেছি অনেক আগে, অনেক দেরিতে, কিন্তু পর্দা তো করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ও খাদিজা এবার আমি জানতে চাই তোমার পেটের কন্যা ফাতিমা
কত বছর বয়সে পর্দা করেছে। খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি এখানেও ফাতিমা এগিয়ে আছে। আমার পেটের কন্যা পেট থেকে বাইর হয়েছে যে সময় বয়প্রাপ্ত হয়েছিল, দুনিয়ার বুকে গায়রে মাহরুম কারোর সামনে কখনো যায় না। জোরে কান সুবহানাল্লাহ। কারণ পর্দা বলেন তো দেখি ফরজ নাকি সুন্নাত? সুবহানাল্লাহ বলেন না। পর্দা এমন একটা জিনিস নারীদের জন্য এবং সমাজ সুন্দরের জন্য। আপনাদের এলাকায় নারকেল গাছ আছে না? কথা কয় না? নারকেল গাছের ডাব হয়, ওর ভিতরে কি হয়? পানি হয়। এটা যেমন পানি, আবার খাল বিলের পচা পানি এটাও তেমন পানি। খাল বিলের পচা পানি খেলে সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায়, আর নারকেল গাছের ডাবের পানি, এই পানি খেলে অসুস্থ মানুষ অসুস্থ হয়। আজকে সমাজে যদি নারীরা সুন্দর করে চলাফেরা করে তাহলে সমাজ সুন্দর থাকবে, আর নারীরা যদি উল্টা পাল্টা ভাবে চলে আমার সমাজের যুবকরাও পর্যন্ত অসুস্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? একান্ত আপনজন এলা আমার গভীর মনোযোগ দেন। কেন আল্লাহর গোলামি করবো আমি বলেছিলাম কয়টা? মৌলিক কারণ কয়টা? আরো জোরে। আল্লাহ পাকের গোলামি করতে হবে মৌলিক তিনটা কারণে। অসংখ্য কারণের ভিতরে আমি পেলাম 1 নাম্বার, আল্লাহর গোলামি করব। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কেন করব? কেন আল্লাহর গোলামি করব? কেন আল্লাহকে সিজদা দেব? কেন আল্লাহর এই জমিনে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠিত করব? এই প্রশ্ন যখন আপনারা ছুড়ে দিলেন, আমার ভাইরা আমি আপনাদের ছোট্ট করে বোঝাচ্ছি, এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এটার উদ্দেশ্য আছে না নাই? মাহফিলের আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য আছে। মসজিদ বানানো হয়, উদ্দেশ্য আছে। আমি হাফেজ আরিফুল ইসলাম আজাদি এখানে এসেছি, আপনারাও বসেছেন, সকলের উদ্দেশ্য আছে। মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে কোরআন বলা হবে, আমি এসেছি আপনাদের কোরআন শোনাবো, আপনারা আল্লাহর কোরআন শুনবেন। মসজিদ বানানো হয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ায় আল্লাহর ঘর বিনির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করবে। প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলেন, আমি আসমান এবং জমিন এই যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছি, নিরর্থক অনর্থক কোনো কিছুই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে মা খলাকতা হাযা বাতিলা, আমার আল্লাহর অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, এই আকাশ এবং জমিন যা কিছু সৃষ্টি করেছি আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা রাজি যা কিছু আছে মানুষের কল্যাণে, মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা সব কিছু মানুষের গোলামি করবে। আর আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে এই মানুষদেরকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টিগুলো মানুষের গোলামি করবে। আর এই মানুষদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। এদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ নিজেই বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছি, গোলামি করবে আল্লাহর, দাসত্ব করবে আল্লাহর, আইন মানবে আল্লাহর। আমি জানতে চাই সৃষ্টিকার, আইন চলবে কার, আইন মানব কার?
সেজদা দেব কার? এবার আসুন, কেন আল্লাহকে সেজদা দেব আমি বোঝাচ্ছি। এক নম্বর মৌলিক কারণ, যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, সাথে তিনি খাদ্যর ব্যবস্থা করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? মায়ের পেটের ভিতরে যে সময় আপনি আমি ছিলাম, কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, একবারও কি চিন্তা ভাবনা করে দেখলাম? আল্লাহ বলছে পুরুষের ভিতরে যে বীর্য হয়, এই বীর্যটা কে সৃষ্টি করে? আল্লাহ বলেন আফরাআইতুম মা তুমনুন, পুরুষ থেকে যে বীর্য নারীর রেহেমের ভিতরে নির্গত হয়, এই বীর্যটা পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে না, আল্লাহ সৃষ্টি করে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাপাক একটা পানি নারীর রেহেমের ভিতরে মায়ের পদ্মার ভিতরে চলে যায়। একবার চিন্তা করে দেখুন, তিনটা ধাপ তৈরি হয়। প্রথম নাম্বার থাকে নুতফা, অর্থাৎ প্রথম নাম্বারে থাকে আপনার নাপাক পানি। দ্বিতীয় নাম্বারে আলাকা, তারপরে হয় রক্ত, তারপরে হয় মুদগা, তৃতীয় ধাপে গোষ্ঠ। 40 দিন যাবত নারীর রেহেমের ভিতরে একটা পানি চলে যায়, পুরুষ থেকে এই যে বীর্যটা চলে যায়, এটা 40 দিন পর অতিক্রম করার পর সেটা রক্তে পরিণত হয়। এরপরে আবার 40 দিন কেটে যায়, তারপরে গোষ্ঠে পরিণত হয়। তিনটা ধাপ, অর্থাৎ প্রথম 40 দিন নাপাক পানি, দ্বিতীয় 40 দিন এটা রক্তে পরিণত হয়, তৃতীয় 40 দিন এটা গোষ্ঠে পরিণত হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলছে এই তৃতীয় তিনটা ধাপে ধাপে 120 দিন অতিক্রম করার পর একটা দেহ তৈরি হয়। প্রথম থাকে লম্বা, দ্বিতীয় থাকে এরকম হচ্ছে বাঁকা, তৃতীয় তাকে শোয়ানো। বিজ্ঞানীরা গবেষণা করে পেরেছে, আজকের আলেমরা বলছে তিনটা ধাপ থাকে। তার কারণ এই দুনিয়ায় মানুষ যে সময় আসবে লম্বা হয়ে দাঁড়াবে, মানে আল্লাহর জমিনে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় ধাপে এই জিনিসটা রুকু অবস্থায় থাকে, কারণ আল্লাহ বলছে তোমাকে সৃষ্টি করেছি, জমিনে আসবা, লম্বা হয়ে দাঁড়াবা, তারপরে রুকুতে চলে যাবা। সুবহানাল্লাহ। তৃতীয় স্টেপে এটা সিজদা আকারে থাকে। এই জমিনে আসার পরে তুমি পৃথিবীর কোনো মানুষকে সিজদা করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর সিজদা করা যাবে না। আমার ভাইরা, 120 দিন অতিক্রম করার পর হৃদয়ের কান দিয়ে শুনুন, স্বল্প সময়ে আমি বুঝাচ্ছি। অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। 120 দিন পর আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা এসে আসে। আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসার পরই আল্লাহ বলে যাও, চলে যাই, তার ভিতরে রুহুটা, জানটা, আত্মাটা দিয়ে দাও। 120 দিন পরে মায়ের পেটের ভিতরে যে সন্তানটা থাকে, ওই সন্তানটা দুনিয়ার সব কিছুই সে শুনতে পায়। এই জন্য মায়ের পেটের ভিতরে যে সন্তান যে সময় যাবে, মা বোনেরা যারা আছেন, সন্তান যাওয়ার পরে আপনারা দুনিয়ায় অনেকেই গান বাজনা শোনেন, শুনবেন না, কারণ আপনার পেটের ভিতরে যে সন্তানটা যায় 120 দিন পরে দুনিয়ার সব শব্দ তার কানে চলে যায়। 120 দিন পরে সন্তান সব কিছুই তার কানে চলে যায়। এই জন্য দুনিয়ায় যদি উল্টা পাল্টা শব্দ শোনে, ওই সন্তানের ভিতরে তার আসর পড়ে, ওই সন্তানটা দুনিয়ায় আসলে পরে মানুষ হয় না। এই জন্য কিতাব সাক্ষী দেয়, যে সমস্ত মায়েরা বোনেরা গর্ভবতী অবস্থায় যত বেশি ভালো কাজ করবে, কোরআন পড়বে, জিকির করবে, কবরের কথা স্মরণ করবে, তার পেট থেকে দুনিয়ায় যে সন্তান আসবে, ওই সন্তান মানুষের মতো মানুষ হবে। আল্লাহু আকবার বলেন না? কারণ ফ্যাক্টরি যদি ভালো হয়, মালটা ভালো হয়। আল্লাহু আকবার বলেন। কারণ যে মা ভালো, তার সন্তান ভালো অধিকাংশ। কথা কয় না, কথা কয় না। মায়েদের, নারীদের ছোট্ট এই পেট, কিন্তু এই পেটের দাম অনেক অনেক বেশি। কারণ এই পেট থেকে ডাক্তার হয়, এই পেট থেকে ইঞ্জিনিয়ার হয়, এই পেট থেকে জজ বাইর হয়, এই পেট থেকে ব্যারিস্টার বাইর হয়, এই পেট থেকে পৃথিবীর সেরা মানব ওলি বাইর হয়, এই পেট থেকে নবীদের পর্যন্ত জন্ম হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ
আল্লাহ বলে 120 দিন পর আমি কি করি, হৃদয়ের কান দিয়ে শুনুন, কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ বলছে 3টা কাজ আমি প্রথমেই করি। 1 নাম্বার, আমি আল্লাহ ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ শুরুতেই তার কান সৃষ্টি করি। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ, শোনার জন্য 2টা কান আমি আল্লাহ দেই। এরপরে ওয়াল আবসার, দেখার জন্য 2টা চোখ দেই। শোনার জন্য কান দেই, দেখার জন্য চোখ দেই। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, কেন আল্লাহ শুরুতেই কানের কথা বললেন, হাতের কথা বললেন না, পায়ের কথা বললেন না, কোন অঙ্গের কথা আমার আল্লাহ বললেন না, শুরুতেই কেন কানের কথা বললেন? আমি সত্য গবেষণা করে দেখেছি, কোরআন প্রত্যেকটি আয়াত কিন্তু গবেষণার বিষয়। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহু আকবার। কোরআন নিয়ে গবেষণা করো। কেন আল্লাহ কানের কথা বললেন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাড়ির ভিতর থেকে একজনকে ডাকলেন, মনে করেন তার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ বলে ডাকবেন। শুরুতেই কিন্তু চোখ দিয়ে দেখবে না, আগে কিন্তু কান দিয়ে শুনবে। কথা বলে না কেন? আগেই কান দিয়ে শুনবে, তারপরে চোখ দিয়ে দেখবে। চোখ দিয়ে দেখার পর ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করবে, কেন আমাকে ডেকেছে। আল্লাহ বলে আমি শুরুতেই কান দিলাম, তারপরে চোখ দিলাম, এরপরে ব্রেন দিলাম। আমি আল্লাহ পর্যায়ক্রমে এভাবেই দেখেছি। এই মানুষদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা একদিকে দিয়েছে, অপরদিকে যারা কান দিয়ে আল্লাহর কোরআন শোনে না, চোখ দিয়ে কোরআন দেখে না, এদেরকে আমার আল্লাহ তাআলা আবার পশুর সঙ্গে তুলনা করেছে। আমার আল্লাহ বলে 120 দিন পরে এই সৃষ্টি করার পরে দীর্ঘ 9 মাস একটা সুন্দর দেহের তৈরি করি আমি আল্লাহ। এরপরে কি করি? আল্লাহ আমি আল্লাহ আখরাজাকুম, বাহির করি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেট থেকে, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না। আমি জানতে চাই মায়ের পেটের ভিতরে যে সময় আপনি আমি ছিলাম, আমাদের কি কোনো জ্ঞান ছিল? কোনো কিছুই জানতাম না। আল্লাহ ইচ্ছে করলে মায়ের পেটের ভিতরে অন্ধ করে তৈরি করতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ ইচ্ছে করলে বেকালাঙ্গ করতে পারতেন, ইচ্ছে করলে পরে আপনার আমার অঙ্গহানি করতে পারতেন। আমি জানতে চাই যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে ডাকার দরকার আছে না? না। আল্লাহ বলে আমি শুধু সৃষ্টি করি নাই, খাদ্যের ব্যবস্থা করেছি। মায়ের পেটের ভিতরে ডাক্তার, বৈজ্ঞানিক, গবেষক দুনিয়ায় আজকে সব কিছু করতে পারে, কিন্তু মায়ের পেটের ভিতরে খাদ্যর ব্যবস্থা করতে পারবে। আমি আল্লাহ ওখানে কি করলাম? আমার কুদরত কি কাজ করেছে? আমি রব্বুল আলামিন অদৃশ্য শক্তির মাধ্যমে তোমার প্রতি দু চোখ রেখে কুদরতি নিজাম দিয়ে তোমার মায়ের অসুখ আর মাসুককে বন্ধ করে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাদ্যের ব্যবস্থা করেছি। ও বান্দারে, এটাতে গেল মা, তোমার মায়ের পেটের খাদ্য, দুনিয়ায় এসেছো। এই শরীরটা হচ্ছে মাটির শরীর। কিভাবে মাটির শরীর? ওই যে মায়ের পেটের ভিতরে নাপাক পানি ছিল, আল্লাহ আরেকটা ফেরেশতা পাঠাইয়া দেয়, যেখানে আপনার কবর হবে, দাফন হবে, ওই জায়গার মাটিটা আল্লাহ ওখান থেকে 1 মুঠো মাটি নেয়। মাটি নিয়ে ওই নাপাকের সঙ্গে, নাপাক পানির সঙ্গে মিশাইয়া দেয়। আপনি যেখানে যেদিন মরবেন ওইখানে আপনার দাফন হবে। আপনি দুনিয়ায় মরবেন এখানে, কিন্তু ওই মাটিটা ফেরেশতারা যেখান থেকে নিয়ে এসেছে অবশ্যই ওই জায়গায় আপনার দাফন করা হবে। এই জন্য দেখবেন আমরা মৃত্যু লাশকে কবরের ভিতরে যে সময় দেই, এরপরে মাটি নিয়ে একটা দোয়া পড়ি, কোরআনের আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ হচ্ছে বান্দারে, এই মাটি দিয়ে তোমার মায়ের পেটের সঙ্গে তৈরি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হয়েছে। জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সৃষ্টি করেছেন, খাদ্যের ব্যবস্থা কিভাবে করেছেন? এই যে জমিন আমরা ভাত খাই, রুটি খাই, ফল খাই, কে দেয়?
আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন আফরাআইতুম মা তা'রুসুন, কৃষকরা জমিনে ধান রোপণ করে, বীজ বপন করে, এর থেকে ধান হয়, ধানটা দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি না দিতেন, এটা যদি চিটা ভুসিতে পরিণত হয়ে যেত, আমরা বলতাম ইন্না লামুগরামুন, কথা কয় না? আমরা বলতাম আল্লাহ এবছর তো কিছুই হলো না, কোনো কিছুই হলো না, আমরা তো ঋণে পড়ে গেলাম। কিসে পড়ে গেলাম? ঋণে পড়ে গেলাম, কোনো কিছুই তো পেলাম না, এটাই বলতাম। আর কিছু কোনো করার ক্ষমতা ছিল? কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছে আমি তোমাদেরকে খেতে দেই, এভাবেই করে খাদ্যের ব্যবস্থা করি। এই জমিনে খাদ্যের ব্যবস্থা আমি ছাড়া কেউ করি না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি। আমার ভাইরা, আজকে আমি এখানে এসেছি, এখান থেকে আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা রেখেছিলেন নাটোর জেলায়, ওই যে কান্দাইল কেন্দ্রীয় কবরস্থানের মাহফিলে সামিয়ার বাড়িতে, ওখানে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কথা কয় না? আল্লাহ পাক লিখে রেখেছেন, অবশ্যই লিখে রেখেছেন, যতটুকু যার রিজিক, যার হায়াত, অবশ্যই সেখানে টেনে নিয়ে যাবে। আল্লাহ এই জিনিসটা আগের থেকে লিখে রেখেছেন। আমার ভাইরা, রিজিক যদি কপালে না থাকে, দুপুরের ভাত, দাওয়াতি ভাত পর্যন্ত কপালে জোটে না, কথা কয় না? তার বাস্তব উদাহরণ দিতে গিয়ে আমি মাঝে মধ্যে বলি, একজন ব্যক্তি বিয়ে করেছে, নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে পাগলকে দেখা। পাগলের সঙ্গে অহংকারমূলক একটা কথা বলছে যে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। পাগল বলতেছে তুমি আমাকে যে এই কথা বললে, শোনো, আজকে দুপুরে তোমার কপালে রিজিক নাই। ওই ব্যক্তি বলতেছে শ্বশুর বাড়ি যাচ্ছে, নতুন শ্বশুর বাড়ি, আমার শালা অপেক্ষা করতেছে, বউ অপেক্ষা করতেছে, শাশুড়ি অপেক্ষা করতেছে, আমি না গেলে তারা খাওয়া দাওয়া করবে না। আমার ভাইরা, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন, এই কথা যখনই বলল, তখন বলতেছে আমি বলে দিলাম তোমার কপালে আজকে রিজিক নাই। আমার ভাইরা, এই কথা মনে করে হাসতে হাসতে চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরপরই একান্ত আপনজনেরা আমার দুপুরবেলা যে সময় খানা পিনা সব রেডি, নতুন জামাই নতুন বাড়িতে গিয়েছে, যাওয়ার পরপরই গরুর মাংস, খাসির মাংস, সব গোষ্ঠগুলো একবারে সারিতে সারিতে রেখে দিয়েছে। এমন সময় খাবে, শালা পাশে বসা, অপরদিকে বউ বসা, সবাই বসা। শাশুড়ির দিকে তাকিয়ে এবার ওই পাগলের কথা মনে পড়েছে, কথা কয় না? পাগলের কথা যে সময় মনে পড়েছে, এবার শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়েছে। শাশুড়ির ছিল দাঁত উঁচু, কি উঁচু? এখন শালা মনে করতেছে যে আমার মায়ের দাঁত উঁচু, এই দৃশ্য দেখে হেসেছে। মায়ের চেহারা যতই খারাপ হোক, সন্তানের কাছে পৃথিবীর সুন্দরী নারী হচ্ছে তার মা, কথা বলে না কেন? এই দৃশ্য সহ্য করতে পারল না, দিল একটা জোরে থাপ্পড়, কথা বলে না কেন? থাপ্পড় যখন দিল, আমি জানতে চাই, বলেন তো দেখি, যে নতুন জামাই ওই ভাত কি আর খাবে? আরো জোরে কোন খাবে? খাবে না। এখন যে সময় রাগ করে ওখান থেকে চলে আসতেছে, তখন আসলে পাগলের কথা কেটে গিয়েছে। কারণ আপনার যদি রিজিক না থাকে, দুপুরের খাওয়া সব রেডি, হঠাৎ করে সংবাদ এসেছে আপনার ছেলে অসুস্থ, ক্লিনিকে যেতে হবে, দুপুরের খাবার রুটি আর কলা আপনার ভাগ্যে জড়বে। এটাই হচ্ছে বাস্তবতা। খেতে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। তাহলে এক নাম্বার, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, খাদ্যের ব্যবস্থা করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে কার? তোমার রিজিকে পড়ি অবাধ্য হই
কেমন করে, অবাধ্য হওয়া যাবে? তোমারি জিকে পড়ে অবাধ্য হই আমি কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাহলে ১ নম্বর আল্লাহ সৃষ্টি করেছেন, খাদ্যের ব্যবস্থা করেছেন। ২ নম্বর আল্লাহ পাক তিনি এমন এক আল্লাহ যার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঘুম আছে না নাই? এখানে দেখেন ওই ভাই ঘুমাচ্ছেন, এটা এইরকম করে পড়তেছে, এটা বলে তন্দ্রা। কি বলে? সিনাতু। ২টা শব্দ, সিনাতু ওয়ালা নাও, ২টা শব্দ। এই যে জুমার নামাজে ওয়াজ মাহফিলে আপনার আমার পিস অফ মাইন্ড, অন্তরটা তৃপ্তি পায়, যার কারণে ঘুম পায়। কথা কয় না? এই জন্য আল্লাহ বলছে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি হবে কার? আমাদের ঘুম আছে, তন্দ্রাও আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি ঘুমাও না? বলতে, মুসা তোমার বিশ্বাস হয় না? বলতে, বিশ্বাস তো হয়, বুঝি আসে না। আল্লাহ বলছেন ঠিক আছে, একটা কাঁচের গ্লাস নাও, তুর পর্বতে চলে যাও। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ বলেন ঘুম মুসাকে ধরো। ঘুম মুসাকে ধরলো, সঙ্গে সঙ্গে হাতের গ্লাস পড়ে গেল, ভেঙ্গে চুরি তছনছ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাফিয়ে উঠলেন। আল্লাহ বলছেন লাফিও না, আমি বোঝানোর জন্য বলেছি। সামান্য কয়েকটা মিনিট একটা কাঁচের গ্লাস হাতে রাখতে পারো নাই, হাত থেকে পড়ে কাঁচের গ্লাস ভেঙ্গে তছনছ হয়ে গিয়েছে। আমি আল্লাহ যদি ঘুমাতাম, আকাশ জমিন সব কিছু ভেঙ্গে চুরে তছনছ হয়ে যেত। আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ যদি ঘুমাতেন, এই পৃথিবীর বুকে ১৯৫টি রাষ্ট্র আছে। কয়টি? ১৯৫টি রাষ্ট্র আছে, ৮১০ কোটি মানুষ আছে, তার ভিতরে ৭,১৫১টি ভাষা আছে। আল্লাহু আকবার বলেন না। ৫৬,০০০ বর্গ মাইলে ১৮ কোটি মানুষের ভাষা কয়টা? কথা বোঝেন না? আসলে আপনাদের ওয়াজ আর কিভাবে করবো? আমার যে আল্লাহ তাআলা দেওয়া যে নিয়ামত, বক্তাদের কণ্ঠ যদি বসে যায়, ওর থেকে অসহায় দুনিয়ায় আর কেউ নাই। কথা কয় না? এই জন্য আমার হয়তো আমি আপনাদের সেইভাবে বোঝাতে পারতেছি না। তা আমি অল্প সময় শেষ করে দিচ্ছি, ২-৫ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি একবারে শেষ করে আসছি ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে আমি বলছি আমাদের বাংলাদেশের ভাষা কয়টা? একটা। কি ভাষা? বাংলা ভাষা। এই তো বাংলা ভাষা। এভাবে করে পৃথিবীর বুকে ৮১০ কোটি মানুষ আছে, তার ভিতরে ২০০ কোটি হচ্ছে মুসলমান। ৮১০ কোটি মানুষের ভাষা ৭,১৫১টি। আচ্ছা, আমি এখানে কথা বলছি, এখানে যদি আমার ভাইয়েরা আজকের মাহফিলের অন্যতম মেহমান, আমার সম্মানিত সুযোগ্য প্রিয় ভাই জনাব হযরতুল মাওলানা আব্দুর রাজ্জাক হেলালি সাহেব, আলহামদুলিল্লাহ বলেন, উনি যদি কথা বলে তাহলে আপনারা বলবেন হুজুর ২ জনের কথা বুঝতে পারি না। আর একজন যদি কথা বলেন, হুজুর ৩ জনের কথা শুনলে এলোমেলো হয়ে যায়। কথা কয় না? তাহলে ১ থেকে ২ জন ৩ জনের বেশি কথা বললে একই ভাষা আপনারা বুঝতে পারতেছেন না, শুনতে অসুবিধা হচ্ছে। আমার কথাগুলো কণ্ঠ বসে যাওয়ার কারণে আপনাদের কথা শুনতেও কষ্ট হচ্ছে, তার থেকে আমার কথা বলতে আরো বেশি কষ্ট হচ্ছে। আমার আল্লাহ শুধু মুখের ভাষা নয়, ৮১০ কোটি মানুষের ৭,১৫১টি ভাষা একসঙ্গে শুনতে পায়, অন্তরের ভাষাও আমার আল্লাহ বুঝতে পায়। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। অন্তরের ভিতরে যে কামনা বাসনা আল্লাহর কাছে চাওয়া হয়, এটাও আমার আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন না? বোঝার দরকার আছে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে কত অসহায় অবস্থায় মানুষ থাকে। দুনিয়ার সব মানুষ থেকে যে সময় তাকে ফিরাইয়া দেয়,
ওই বান্দা যে সময় বিপদে পড়ে যায় আমার কাছে সিজদা দেয়, ওর ডাকটাও আমি আল্লাহ শুনতে পাই। সমুদ্রের অতল তলদেশে ছোট্ট একটা প্রাণী, তার ডাক কেউ শুনতে পায় না। ওর যে সময় ক্ষুধা লাগে ও সে সময় ওর ভাষায় আল্লাহকে ডাকে, ওর ডাকটাও আমার আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, বুঝিও বোঝে না তবু বুদ্ধির হিয়া। কখনো তোমার যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছ তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কাহিনা শুধু তোমারি গুণগান, বুঝিও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। গোলামি হবে কার? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করা, আল্লাহ ছাড়া অন্য কারোর আইন মানা। আরো জোরে বলেন। যেহেতু সৃষ্টি আল্লাহ করেছেন, পৃথিবীর বুকে যত বড় নেতা হোক, বাচ্চা হোক, রাজা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তার ঘুম আছে, আল্লাহর কোনো ঘুম নয়। পৃথিবীর বুকে একজন ব্যক্তি একসঙ্গে দুইজনের ভাষা একসঙ্গে বুঝতে পারে না। আমার আল্লাহ তাআলা ৭,১৫১টি ভাষা একসঙ্গে বুঝতে পারে। সুতরাং আইন যদি মানতে হয়, আইন যদি প্রতিষ্ঠিত করতে হয়, পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর কোরআনের আইন আগামীতে আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে মিয়া, তুমি যদি মানুষ হয়ে মানুষের আইনের কথা বলতে পারো, আমি সেই আল্লাহর গোলাম হয়ে কেন আল্লাহর কোরআনের আইনের কথা বলতে পারবো না? আল্লাহর আইন ছাড়া কোনো শান্তি, আরো জোরে বলেন, শান্তি নাই। দলমত নির্বিশেষে এই কোরআনের শান্তির পথেই এগিয়ে আসতে হবে। একটা কুত্তার আইন মানে না, একটা সিংহর আর মানে না। মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন এই সমাজে কেউ প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে পারে না, পারে না, পারে না। যারা আল্লাহর আইনের কথা বলবে, নবীর আদর্শের কথা বলবে, আমরা তাদের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। বলেন জীবন যা থাক, কারোর বয়স হচ্ছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, জীবনের 70 বছর পেরিয়ে গিয়েছে। কবর আপনার আমার বারবার হাত ছানিয়ে দিয়ে যাচ্ছে। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকবো, নবীর আদর্শের পথে চলবো। কারা কারা দুহাত উঁচু করে দেখিয়ে দেন তারা। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। শেষ।